আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানবো চুল পড়া বা চুল ফাঁকা রোগ। এটি একটি এখন বর্তমানে খুব কমন একটি সমস্যা। নানা প্রকার কারণে চুল উঠতে পারে। অনেক দিন শোক বা দুঃখের ভোগার ফলে বা কোনো বিষয়ে অধিক দিন চিন্তা করা বা মানসিক পরিশ্রম বা প্রসূতি যারা সদ্য পোয়াতি হয়েছেন এদের স্তন্যদানকারী মায়েদেরও চুল উঠতে পারে বা শারীরিক দুর্বলতা আরও নানাবিধ কারণে চুল উঠতে পারে। চুল ওঠার রোগ আমরা হোমিওপ্যাথি যে কয়টি মেডিসিন দিয়ে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাসিড ফ্লোর। অ্যাসিড ফ্লোরের লক্ষণ হচ্ছে টাইফয়েড বা ম্যালেরিয়া বা উদরাময় রোগে ভোগার পরে মাথার চুল উঠে যায়, তথা অ্যাসিড ফ্লোর খুবই উত্তম বা ভালো কাজ করে। 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। পরবর্তীতে 200 শক্তি দিনে একবার করে দেওয়া যেতে পারে। সিফিলিনামের লক্ষণ হচ্ছে উপদাংশ বা সিফিলিস আক্রান্ত রোগে বা রোগে ভোগার পরে রোগীর মাথার চুল উঠে যায়, তথা আমরা সিফিলিনাম 200 শক্তি থেকে দেওয়ার চেষ্টা করব দিনে একবার করে। আর্সেনিক অ্যালবামের লক্ষণ হচ্ছে মাথার সামনের দিকের চুল উঠে যায়, কপাল প্রশস্ত হয়। আর্সেনিক অ্যালবামের রোগী কিন্তু স্মার্ট চলাফেরা করবে, ফিটফাট হয়ে থাকবে। এই ধরনের লক্ষণ বিবেচনা আমরা আর্সেনিক অ্যালবাম যদি দিই তাহলে 200 শক্তি দিনে একবার করে দেওয়া যেতে পারে। কার্বোভেজের লক্ষণ হচ্ছে প্রসবের পর বা প্রসূতির মাথার চুল উঠে যায়। অনেক সময় বাচ্চা হওয়ার 2-3 দিনের মাথায় ওই সদ্য পোয়াতি মায়ের চুল উঠে যায়। এক্ষেত্রে আমরা অনেকেই দেখব যে গোছায় গোছায় চুল উঠে যায়। তো কার্বোভেজের লক্ষণটা আমরা প্রসূতি মায়ের লক্ষণ বিবেচনায় আমরা যদি দেই 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। পরবর্তীতে 200 শক্তি দিনে একবার। হিপারসালফারের লক্ষণ হচ্ছে অধিক দিন শিরপ্রীণায় ভোগার ফলে মাথার চুল উঠে যায়। দীর্ঘদিন মাথা বা ঘাড়ের ব্যথা থাকলে পরবর্তীতে যদি দেখি আমরা ওই রোগীর চুল উঠে যায়, তথা আমরা হিপারসালফ 200 শক্তি দিনে একবার করে দেওয়ার চেষ্টা করব। সিপিয়া জরায়ুর পীড়াগ্রস্ত রোগিনীর মাথার চুল উঠে যায়। যেসব মহিলাদের জরায়ুর সমস্যা আছে ওইসব মহিলাদের যদি মাথার চুল উঠে যায় আমরা লক্ষণ বিবেচনায় সিপিয়া 30 শক্তি দিনে 2 বার করে দেব। পরবর্তীতে 200 শক্তি দিনে একবার করে দেওয়া যেতে পারে। জ্যাবোরেন্ডি অল্প বয়সে চুল পাকতেছে কিংবা চুল উঠে যায়, ঘন চুল পাতলা হইয়া যায় ইত্যাদি জ্যাবোরেন্ডি 30 কিংবা 6 দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। চুল ওঠার জন্য জ্যাবোরেন্ডির একটি তেল রয়েছে, ওটি যদি ব্যবহার করা হয় তাহলে নতুন চুল গজাতে সাহায্য করে। অ্যাসিড পসের লক্ষণ হচ্ছে অল্প বয়সে চুল পাকতে থাকে এবং দুর্বল শরীর থেকে প্রচুর পরিমাণে যদি সিমেনাল ক্ষয় হয় বা ফ্লুইড যেটা আমরা বলি ধাতু ক্ষয় ইত্যাদি লক্ষণ থাকলে আমরা অ্যাসিড পস দিতে পারি। অ্যাসিড পসের রোগী শীতকাতর এবং খুব দুর্বল হয়। 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। পুরাতন অবস্থায় 200 শক্তি দিনে একবার। লাইকোপোডিয়াম ডায়রিয়া রোগের পর মাথার চুল উঠে যায়, ন্যাড়া হয়ে যায়, মিষ্টি প্রিয়, গরম হালকা খাবার পছন্দ করে। এই ধরনের লক্ষণ বিবেচনায় আমরা লাইকোপোডিয়াম দিতে পারি। 6 কিংবা 30 দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। থাইরয়েডিনাম শরীর দিন দিন মোটা হয়ে যাওয়া, এর সাথে মাথার চুল উঠে যায় থাইরয়েডিনামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। কিছুদিন সেবনের পর 200 শক্তি 30 শক্তি কিছুদিন সেবনের পরে 200 শক্তি প্রতিদিন একবার করে দেওয়া যেতে পারে কয়েকটি ডোজ। উপরের মেডিসিনের পাশাপাশি ক্যালক্রিয়া ফস 6 কিংবা 12x 4-5 বড়ি করে হালকা গরম পানির সাথে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। বাহ্যিক প্রয়োগের জন্য আর্নিকা মাদার 1 ভাগ 9 ভাগ নারিকেল তেলের সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত দেওয়া যেতে পারে। পুষ্টিকর খাবার পথ্যপাত্য হিসেবে পুষ্টিকর খাবার দেওয়া যেতে পারে। চুলের খোপা হালকা করে বাঁধার ভালো এবং সজোরে চুল
না আঁচড়ানোর জন্য রোগীকে বলতে হবে। সব লক্ষণ বিবেচনায় রোগীকে একটি হোমিওপ্যাথিক মেডিসিন দেওয়ার চেষ্টা করবেন এবং লক্ষণটি পরিপূর্ণ যেন থাকে রোগীর মধ্যে, তাহলে রোগী দ্রুত আরোগ্য লাভ করবে।